আজকে আবার হাজির হয়েছি পটলের একটা রেসিপি নিয়ে। আর এই সময় সকলের ঘরে পটল কম বেশি থেকেই থাকে। আর তোমরা পটল খেতে কে কে পছন্দ করো? আমার তো বেশ ভালোই লাগে। বিশেষ করে নিরামিষ দিনেই আমাদের পটলের কথা বেশি মনে পড়ে যায়। তাহলে চলো দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি পটলের এই রেসিপিটি। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু তা না হলে ধন্যবাদটা জানাবো কি করে। যাই হোক, তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নেব। পটলের খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। তারপর দুপাশ একটু কেটে নিয়ে একটু চিড়ে চিড়ে দেবো, যাতে পটলগুলো ভালো মতো ভাজা ভাজা হয়। এটা তো আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, আশা করি তোমাদেরও সকলের প্রিয় আমার মনে হয়। তোমরা পটলের এই রেসিপিটি সকলেই জানো, তবুও আমি কীরকম করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল, আর নিয়ে নিয়েছি 2 ঢাকনি পোস্ত, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই ঝালটা দেবে। এরপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটাও ভালো মতো তৈরি হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো যে সাদা তিল দিলে পোস্তটা কেমন খেতে হবে, কিন্তু খেয়ে একবার এরকমভাবে দেখো, খেতে খুব ভালো লাগবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একে একে পটলগুলো দিয়ে দেবো। পটলটা কিন্তু ভালো মতো লাল লাল করে ভাজতে হবে, তা না হলে পটলের একটা কাঁচা গন্ধ ছাড়বে। ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেবো। একটু সময় নিয়েই পটলটা ভাজতে হবে। পটলটা একদিক লাল লাল করে ভাজা হয়ে গেলে আর একটা দিক উল্টে নেব। কিন্তু দুদিকই পটলটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। তারপর সমস্ত কিছু ভালো মতো নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে। এটা কিন্তু একদম ভাজা ভাজা করব না, তাহলে যেহেতু তিল আছে আবার তেতো হয়ে যাবে। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি হলুদটা দিলাম না, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সাদাটা দেখতে কেমন লাগে তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যখন তেল ছাড়ছে তখন দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। পটলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো গরম জল। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে পটলটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। চাইলে তোমরা এতে মিষ্টিটা দিতে পারো, আমি আর মিষ্টিটা দিলাম না। মিষ্টি দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। দেখো একদম তেল ছেড়ে গেছে আর পটলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পটলটা নাড়াচাড়া করে আর একটু গা মাখা মাখা করে নেব। ব্যাস একদম রেডি হয়ে গেল পটলের তিল পোস্ত। তোমরা কে কীরকম করে পটল পোস্ত বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকম তিল পোস্ত দিয়ে তোমরা কে কে পটল বানিয়েছো সেটাও কিন্তু জানিও। পটল দিয়ে তিল পোস্ত যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানোই, আর যারা খাওনি তারা কিন্তু ঝটপট খেয়ে কমেন্টে অবশ্যই লিখে জানাও কেমন হয়েছে। আর নিরামিষ দিনে খুব সহজে অনায়াসেই তোমরা এটা বানিয়ে নিতে পারো।